হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পয়লা বৈশাখকে স্পেশাল বাসন্তী পোলাও। চলুন শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, লাইক দিয়ে এবং সুন্দর একটা কমেন্ট করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার তরফ থেকে। এখানে 400 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এটাকে ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা মতো। আর কাজু কিশমিশ লাগছে, এটাকেও জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। সাদা তেল লাগছে, আমি সাদা তেলেই করব, অনেকে ঘি দিয়ে করে, ঘিটা আমি মাখাবো, সাদা তেলে করব। 2টো তেজপাতা লাগছে, 5টা কাঁচা লঙ্কা লাগছে, ঝালটা আপনারা যেমন খান সেরকম দেবেন। গোটা গরম মশলা লাগছে, এলাচ, লবঙ্গ, দারচিনি, হলুদ গুঁড়ো লাগছে। কালার আমি ইউজ করব না, হলুদ ইউজ করব কালারের জন্য। নুন লাগছে, চিনি লাগছে, চিনিটা এখানে 150 গ্রাম মতো আছে। ঘি লাগছে, ঘিটা তো লাগবেই। এই যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি, আধ ঘন্টা পর ম্যারিনেট করব। এই যে ঘি দিয়ে দিলাম, ঘিটা পরিমাণ মতো, আপনারা যেমন ঘি খান সেরকম দেবেন। এখানে আমি 4 চামচ মতো ঘি দিচ্ছি, ঘিটা মাখিয়ে নিচ্ছি। অনেকে পোলাওতে ফুড কালার ইউজ করে, তবে ফুড কালারের থেকে হলুদ গুঁড়ো ইউজ করা ভালো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে যাতে ঘিয়ের গন্ধটা পোলাও করলে খুব সুন্দরভাবে বেরোয়। এবারে কাজু কিশমিশ দিয়ে দেব, সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে এটা আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে পোলাওটা করব। মাখানো হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট বাদে যে কড়া বসিয়ে নিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম। আর আমি আর ঘি ইউজ করব না, ঘিটা আমি যেহেতু মাখিয়ে নিয়েছি। আপনারা যদি চান এই সাদা তেলের পরে ঘিটা অ্যাড করতে পারেন। তেলটা গরম হোক, তারপরে তেজপাতা দেব। আপনাদের পোলাও খেতে কার কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে অবশ্যই পোলাও আর মাটন কষা বানিয়ে খান। আর পোলাওর সঙ্গে কি খেতে ভালো লাগে সেটাও জানাবেন। গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর 5টা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাও আপনারা ইউজ করতে পারেন, যার যেটা ইচ্ছা। এরপরে আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ভেজে নিচ্ছি সব কিছুকে তেলের সাথে। নুন দিয়ে দিলাম, নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন তো দিতেই হবে টেস্ট ব্যালেন্সের জন্য। সবাইকে পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা আমার তরফ থেকে।
এবার চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আপনারা যেমন মিষ্টি খান সেরকম দেবেন। যদি খুব বেশি মিষ্টি খান তাহলে আরেকটু চিনি অ্যাড করবেন। আমরা একটু কম মিষ্টি খাই, তাই একটু কম চিনি ইউজ করেছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিনি গুঁড়ো করেও আপনারা ইউজ করতে পারেন। খুব সিম্পল ওয়েতে আমি বানানোটা দেখিয়েছি, একদম সহজ পদ্ধতিতে। সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি জল দেব চালটা সিদ্ধ হওয়ার জন্য। কড়াতেই হয়ে যাবে, অনেকে পোলাও কুকারে করেন, কুকারের দরকার নেই। বেশি করে জল দিয়ে দেবেন, তাহলে কড়াতেই সিদ্ধ হয়ে যাবে। আর একটু চিনি বাটিতে ছিল, সেটা অ্যাড করে দিলাম। ভেজে নিচ্ছি খুব ভালো করে। জল দিয়ে দিলাম, বেশি করেই জল দিতে হবে। এক বাটি মতো দিলাম, আরো জল দেবো। আর এক বাটি দিলাম, 2 বাটি, 3 বাটি। জলটা ফুললে আমি ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, ঢাকা দিয়ে লো ফ্লেম করে সিদ্ধ হতে দেব। এই যে 20 মিনিট পর সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, উপর নিচ করে নেব। দিয়েই আমাদের পয়লা বৈশাখ স্পেশাল বাসন্তী পোলাও তৈরি হয়ে যাবে। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আঁচ বন্ধ করে দিয়েছি, কিন্তু ভালো করে উপর নিচ করে নিচ্ছি। আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নতুন এবং পুরনো এবং সাইলেন্ট যারা ভিউয়ার্স আছেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন,
ও সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।